আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্টুবা শর্টস অ্যান্ড ব্লগস। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসে আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ঢেঁড়সের মশলা, ভিন্ডি মশলা। তো আমরা বলি এখানে ঢেঁড়সও বলা হয়, ভিন্ডিও বলা হয়। তো ভিন্ডি মশলা বলতে পারো বা চচ্চড়িও বলতে পারো। তো আমি কিভাবে এটাকে রান্না করলাম প্রসেসটা দেখতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো দেখে নাও, আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রামের মতো ঢেঁড়স। একেবারে কচি কচি কিন্তু ভেঙে রেখে দিচ্ছি, একেবারে কচি কিন্তু। তো তোমরা যখনই ঢেঁড়স কিনতে যাবে তখন কিন্তু যেটা তোমরা নেবে তখন কিন্তু এভাবে ভেঙে নেবে। যেটা ভাঙবে না তখন তোমরা মনে করবে এটা একটু মানে কচি নয়। তো দেখে নাও, আমি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি ঢেঁড়স। তো এগুলি কীভাবে খাতা হয় দেখিয়ে দিচ্ছি। কারণ আমি এক হাতে মানে আমার স্ট্যান্ড নেই, এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করতে হচ্ছে, তার জন্য কিছু কিছু সংখ্যক মানে দেখাচ্ছি কিছু কিছু কাজ, আর কিছু কিছু কাজ দেখাতে পাচ্ছি না। তো দেখে নাও, আমি এক হাতে এভাবে কেটে নেব, এগুলি কেটে নেব, এখান থেকে এভাবে ছাড়িয়ে নেব। ছোটোগুলো একেবারে পুরোটাই আস্ত রেখে দেবো, যেমন এটা ছোটো, এটা আস্ত রেখে দেবো। আর যেগুলো একটু বড়ো সাইজের এগুলি দু টুকরো করবো। তো আমি কেটে ফিরে আসছি। তো দেখে নাও, আমি সম্পূর্ণটা এখানে কেটে নিয়ে নিলাম। ঢেঁড়সগুলো কাটার আগে কিন্তু প্রথমে আগে ধুয়ে নিতে হবে। কেটে ধুলে কিন্তু একেবারে পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে যায়, তার জন্য আগে ধুয়ে নিতে হবে, এরপর কেটে নিতে হবে। তো এখানে আলুর চামড়া কিন্তু আমি পালাই নেই, দেখো চামড়া কিন্তু আমি ফেলিনি, কিন্তু আজ ছাড়াবো না। তো এভাবেই আমি রেখে দেবো। আমার কাছে কিন্তু একেবারে মানে আলুর চামড়া সহকারে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, খুবই টেস্টি লাগে। তো আলুগুলো আমি প্রথমে এখানে ফ্রাই করে নেব। তো দেখে নাও, আলুগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিব। ফ্রাই করে অবশ্যই একটু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা ভেন্ডি মশলা বা ঢেঁড়স মশলা বা ঢেঁড়স চচ্চড়ি, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিও। এভাবে নিত্য নতুন ভিডিও, ব্লগ ভিডিও বলো বা রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে দিও, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে 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 যেন আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেখে নাও, আমি যে তেলে আমি আলুটাকে ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো একটুখানি নুন দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করছি, মানে সয়াবিন অয়েল ইউজ করছি। তোমরা ইউজ করলে তোমরা ইচ্ছা করলে তোমরা এখানে সরষে তেলও ইউজ করতে পারো। তো দেখে নাও, আমি এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এখন টমেটো কিছু কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা এখন দিয়ে দেবো। তো কিছুক্ষণ ফ্রাই করে নেব, কষাই নেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যারা ঢেঁড়স পছন্দ করে না ওরাও কিন্তু পছন্দ করবে, কিন্তু মানে খাবে, কিন্তু চেটে পেটেই খাবে। নিমিষে এক থালা ভাত একেবারে শেষ হয়ে যাবে। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি এভাবে কষিয়ে নেব টমেটোর সাথে একটুখানি টমেটোটা। তো তোমরা যে যেখান থেকেই দেখছো, নতুন বন্ধুরা ও পুরাতন বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা, অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার এই ভিডিওটা ওয়াচ করার জন্য, দেখার জন্য। অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই পাশ থেকে লাস্ট অবধি থাকবে। তো দেখে নাও, এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো, একটুখানি ফ্রাই করে নেব, হালকা হালকা করে ভেজে নেব। দেখে নাও, এখন আমি টমেটো এরপর যে পেঁয়াজ দিয়েছিলাম ওইগুলোর সাথে একেবারে একটুখানি ফ্রাই করে নেব। তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব একটু সামান্য করে, একটু আইডিয়া করে দিতে হবে। একটুখানি নুন দিয়ে দেব। প্রথমে তো আমি দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজের মধ্যে, তা অনুমান করেই কিন্তু দিতে হবে কিন্তু। দেখে নাও, এখন মিশিয়ে নেব। তো একটু একটু করে যা যা মশলা এগুলি সব কিছু দিয়ে দেবো। এখানে পেস্ট করে রাখা সরষে, এরপর আদা রসুন, এগুলি এখন আমি পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এবার এখন মাখিয়ে নেব। তো একটুখানি ভাজা হয়ে আসলেই কিন্তু এগুলি মশলাগুলি আমি একে একে গুঁড়া পাউডার যেগুলি দেবে মশলা, এগুলি আমি একটু একটু করে উপকরণগুলো দিয়ে এবার ফ্রাই কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিলাম জিরে পাউডার, জিরে পাউডার দিয়ে দেব। এরপর দেব ধনিয়া পাউডার। এরপর দেব আমি একটুখানি কালারের জন্য লঙ্কা গুঁড়া।
তো দেখে নাও একটুখানি, এরপর মিশিয়ে নেব, এরপর কষিয়ে নেব, কষিয়ে তো আবারও এরপর কিছুক্ষণ পরেই কিন্তু আমি আলুটা দেব। তো তো নাড়াচাড়া করে কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একেবারে কম দিতে হবে, কম রেখে করতে হবে। তো একটুখানি জল দিয়েছি, যে আমি ব্লেন্ডারে করেছিলাম, মশলা যে করেছিলাম এখানে তো জল দিয়ে তো করে দিয়েছি। কেননা সর্ষে যদি মানে পোড়া লেগে যায় তেতো তেতো লাগতে পারে, তার এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু মানে আলুর সাথে কিন্তু ফ্রাই করে নিতে পারতাম, আমি ফ্রাই করি নাই, এমনিতেই রান্না করে নিলাম। তো 5 মিনিট পর আমি আবার ঢাকা দিয়ে, তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখে নাও কেমন অবস্থা হয়েছে, খুব সুন্দর কালার হয়ে গেছে, খুবই সুন্দর, হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দেব। তো তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রিমিয়ারে জয়েন হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে, অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বন্ধুরা। কেমন এখন ফ্রাই করে রাখা আলুটা এখন আমি দিয়ে দিলাম। আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আমার ভেন্ডিটা। তো আমাদের এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু ঢেঁড়সই বলে, ভিন্ডি বলে না। তো আমরা বলি ঢেঁড়সই। তো আমরা মানে ঢেঁড়সের চচ্চড়িও বলি, আবার ঢেঁড়সের মশলাও বলি, বা ভেন্ডি মশলা বললে মানে একটু সুন্দর হয়, তার জন্য ভেন্ডি মশলাটাই বলা হয়। তো অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু একবার হলে ট্রাই করে দেখবে কেমন হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখবে। তোমাদের বাড়ির সকলে যারা ঢেঁড়স পছন্দ করে সবাই কিন্তু খেতে ভালোই পছন্দই করবে। তো নিমিষেই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে, কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর হলো সাথে আপনারা যদি চান লুচি পরোটা এগুলির সাথেও কিন্তু খেতে পারেন আপনারা। তো এখন আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখে নাও এ পর্যায়ে চলে এসেছে। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা, তো প্রথমে আগে থেকে ফ্রাই করা ছিল। তো অবশ্যই তোমরা যদি নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আমার যেমন উপকৃত হবে, আপনাদের বন্ধুদেরও যেন উপকৃত হয়, অবশ্যই শেয়ার করে দিবেন। তো আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসলাম। তো একটুখানি তেল ছেড়ে দিয়েছি, তো মোটামুটি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি পড়তে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আর তোমাদের আশীর্বাদ স্বরূপ কিন্তু আমাদের এই ভালোবাসা হিসেবে কিন্তু এই কমেন্টগুলো পড়তে কিন্তু একদমই ভালো লাগে। অবশ্যই আপনাদের ভালোবাসা রেখে যাবেন অবশ্যই, যারা নতুন বন্ধুরা কমেন্টের মাধ্যমে, আর কমিউনিটিতে অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের এই রেসিপিটি, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। তো এই ভিডিওতে আর আমি বেশি একটা আর বড়ো করছি না, কমেন্ট করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সোমবারে তো সবার আল্লাহ পাকে যদি দেয়, চাঁদ যদি ওঠে তাহলে তো অবশ্যই সোমবারে ঈদ। আর সৌদি আরবে যদি আগামীকাল হয় ঈদ, তাহলে তো আমাদের এখানে সোমবারে ঈদ হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি একটা বড়ো করছি না, আবার নতুন রেসিপি এসে ভালো ভালো এবং নিত্য নতুন রেসিপি পেতে হলে, ভালো ভালো ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে দেখো, অবশ্যই আমিও তোমাদের পাশে আছি। তো আবার নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপির সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন। তো আর কি আর বলবো, আবারও দেখিয়ে দিয়েছিলাম। তো দেখে নাও একেবারে এখন কিন্তু আমার ভেন্ডি মশলা কিন্তু একেবারে সম্পূর্ণই কিন্তু এখানে খাবার উপযুক্ত হয়ে গেছে, এখানে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও কি সুন্দর কালার হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, কালার যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই যারা ভুলে গেছো লাইক দিতে ও দেখতে দেখতে অবশ্যই লাইক দিয়ে দিও। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।